টাকা পয়সা যেখানে রয়েছে সেখানে প্রচুর টাকা আয় করার একটা সুযোগ রয়েছে, সেই কারণে এই ইউনিয়নের দখলদারি অর্থাৎ আইএনটিটিউসি ইউনিয়নের দখলদারি নিজেদের হাতে রাখার জন্য দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছে এবং তার ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, যেহেতু তিনি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি হচ্ছে বিকাশ সিং, আর বিকাশ সিং তার খুব ঘনিষ্ঠ, তার উপর হামলা চালিয়ে তাকেও একটা বার্তা দেওয়া হলো এমনও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। কেননা ইউনিয়নের দখল নিজেদের হাতে থাকলে অস্থায়ী শ্রমিক নিয়োগ থেকে শুরু করে যে সমস্ত স্ক্র্যাপ মেটেরিয়াল কেনা বেচা এই তার নিয়ন্ত্রণ থাকবে ইউনিয়নের। আর সেই কারণে তিনি যেটা অভিযোগ করছেন, ইঙ্গিত করছেন, কামারহাটি থেকে পানিহাটি থেকে কিছু লোকজন এই এলাকাটাকে খারাপ করার চেষ্টা করছে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এবং কিছুদিন আগে হামলা চালানো হয়েছে এবং তিনি আরও একটা অভিযোগ করছেন যে 2022 সালে যখন শপথ নেওয়ার পর 8 নম্বর ওয়ার্ডের পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত নৃশংসভাবে তাকে গুলি করে খুন করা হয়েছিল, সেই তারপর পরই তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল যে অনুপম দত্তের মতো অবস্থা নির্মলা রায়েরও হবে। এই কারণে যেহেতু এই টেক্সম্যাকো কারখানা রয়েছে আর টেক্সম্যাকো কারখানার দখলদারি নিয়ে একটা দীর্ঘদিনের বিবাদ এবং সেই বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন এবং তিনি ইঙ্গিত করছেন তৃণমূলেরই একটা অংশকে, তিনি নাম বলতে চাইছেন না, তার বক্তব্য এরা দুষ্কৃতী, কিন্তু এদের দলের একটা অংশের সঙ্গে এদের যোগসাজশ আছে। আর সেই কারণেই এই কামারহাটি টেক্সম্যাকো এলাকা এবং যাকে কেন্দ্র করে 29 নম্বর ওয়ার্ড, যার তৃণমূল কাউন্সিলর হচ্ছেন নির্মলা রায়, কিছুদিন আগেও তিনি বলেছেন যে হুমকি দেওয়া হয়েছে, গুলি চালানো হয়েছে এবং দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া হয়ে গেছে এখন আর হুমকি না, সরাসরি এলাকায় এসে গুলি চালানো হচ্ছে। গতকাল যেভাবে বিকাশ সিংকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, পুলিশও মনে করছে যে এই হামলার নেপথ্যে রয়েছেন ইন্দল যাদব। এই ইন্দল যাদবের খোঁজ চালানো হচ্ছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই ব্যারাকপুর কমিশনারেট এলাকায় কোনো অপরাধ সংঘটিত হয় তখনই একটা বিষয় সামনে আসে, বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। কালকে যে জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল অর্থাৎ উত্তর বাসুদেবপুর 4 নম্বর গেট, যেটা সবসময় জমজমাট থাকে, ভিড়ে ঠাসা চায়ের দোকান, সেখানে যেভাবে গুলি চালানো হয়েছে তাতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই যে দুষ্কৃতীরা এই সমস্ত জায়গা বেছে নিচ্ছে, তাদের যে তারা কতটা বেপরোয়া, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ধরনের দুষ্কৃতীগুলো কাজকর্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু চেহারাটা এতটুকুও বদলাচ্ছে না। কখনো নৈহাটি, কখনো ভাটপাড়া এবং এক্ষেত্রে কামারহাটি সংলগ্ন এই টেক্সম্যাকো এলাকা, সেখানে গতকাল রাতে ভর সন্ধ্যায় শুট আউটের যে ঘটনা ঘটেছে তাতে এলাকার মানুষও আতঙ্কিত। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি, তবে পুলিশের পক্ষ থেকে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। অমৃতা, ধন্যবাদ সমীরণ তোমাকে। ঠিক যে সময় ঘটনা ঘটে ভর সন্ধ্যেই, সেই সময় আইএনটিটিউসি নেতা এবং তাকে লক্ষ্য করে গুলি চালায় 3 দুষ্কৃতী এবং সেই সময় মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন পানিহাটির বাসিন্দা সন্তু দাস নামে এক যুবক। স্ত্রীকে নিয়ে তিনি পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন। ওই যুবকের স্ত্রী কি জানাচ্ছেন শোনাবো আপনাদের।